টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলাধীন শাখারিয়া অঞ্চলে আজকে ভয়াবহ আকারের যমুনা নদীর ভাঙন দেখা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তারাকান্দি যে মেন ওয়ে যে সড়কটি রয়েছে সেই সড়কের এক পাশ কিন্তু ইতিমধ্যে ধসে গিয়েছে এবং এখানকার অনেকটা জায়গায় কিন্তু ফাঁদ রয়েছে। ওই দেখুন বলতে বলতে দেখুন রাস্তার আরো অর্ধেকটা অংশ কিন্তু নদী গর্ভে চলে যাচ্ছে। এই দেখুন কিভাবে কতটা অংশ নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। কতটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এইভাবে যদি আর 5 থেকে 10 মিনিট ভাঙতে থাকে তাহলে এই সম্পূর্ণ সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আর এই সড়কটি হচ্ছে বোয়াপুর টু তারাকান্দি হাইওয়ে সড়ক। দেখতে পাচ্ছেন যেখানে কতটা জায়গা ভেঙে গিয়েছে। ইতিমধ্যে এই সড়কটির প্রায় 3 ভাগের 1 অংশ নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। এই দেখুন বলতে বলতে আরো একটু চাপ নদীগর্ভে চলে গেল। আসলে আজকে এখানে যে কতটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। আর এই সড়কটি যদি বন্ধ হয়ে যায় তাহলে ভুয়াপুর থেকে তারাকান্দির যে মানুষজন চলাচল রয়েছে, বলতে গেলে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট থেকে পাশের যে ময়মনসিংহ ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের প্রায় যোগাযোগই বিচ্ছিন্ন হয়ে যাবে। এই মেন সড়কটি নদীর ধারে হয়। এখানে যমুনা নদীর বর্তমানে পানির স্রোতটা প্রচণ্ড পরিমাণে এখানে বেশি। আর সেই পানির চাপের কারণে কিন্তু এখানে ধীরে ধীরে নিচ থেকে জিও ব্যাগ সরে যায় এবং তারপর যে বাঁধের অংশ ছিল সেই বাঁধের কিন্তু এক অংশ ধীরে ধীরে বিলীন হয়ে যায়। গত 2 থেকে 3 দিন ধরে এখানে ভাঙন হচ্ছে, কিন্তু আজকের ভাঙনটাও অনেকটাই বেশি পরিমাণে হয়েছে, যে কারণে এই মেন সড়কটির প্রায় অর্ধেকটাই নদীগর্ভের মধ্যে বিলীন হয়ে গিয়েছে। যদি এখন এখানে বস্তা ফেলানো হচ্ছে, একদিক দিয়ে বস্তা ফেলালে অন্য দিক দিয়ে কিন্তু এখান দিয়ে ধীরে ধীরে এই সড়কগুলো ধসে যাচ্ছে। আর বর্তমানে এখানে যে ছোট ছোট জিও ব্যাগগুলো ফেলা হচ্ছে এতে মনে হয় না যে এখানে ভাঙন রোধ হবে। এখানে যদি বড় আকারের টিউব জিও ব্যাগগুলো ফেলা হয় তাহলে হয়তো এই ভাঙন কিছুটা হলেও কমবে। আর এখন বর্তমানে পানির বাড়ার ফলে পানির স্রোতটা এখানে একটু কম হচ্ছে। আর যখনই পানিটা কিছুটা কমতে শুরু করবে তখনই কিন্তু এখানে আবারও এই পানির স্রোতে প্রচুর পরিমাণে চাপ পড়বে। আর তখন কিন্তু এই সম্পূর্ণ রাস্তাটি ধসে যাবে। আর এই রাস্তাটি ধসে গেলে কিন্তু এখানকার আশেপাশের যে এই শাখারিয়া গ্রামের যে মানুষজন রয়েছে, শাখারিয়া অঞ্চলের যে গ্রামবাসী রয়েছে তারা কিন্তু প্রচুর পরিমাণে বিপদে পড়বে। কারণ এখানে ভাঙনের ফলে এখানকার নদীর পানিটা অনেকটাই উঁচু, আর এই শাখারিয়া অঞ্চলটা কিছুটা নিচু হওয়ার ফলে কিন্তু সম্পূর্ণ অঞ্চলটি কিন্তু তলিয়ে যাবে। আর এই ভাঙনের স্থান থেকে যদি আপনাদেরকে সম্পূর্ণ যে হাইওয়ে সড়কটা আছে সেটা যদি আপনাদের দেখায়, আর এই হাইওয়ে সড়কের পাশ দিয়ে কিন্তু অসংখ্য বাড়িঘর রয়েছে, যেগুলো বিল্ডিং করাও রয়েছে অনেকগুলো, সেগুলো সবগুলো কিন্তু ঝুঁকির মুখে পড়বে। সুতরাং এই মুহূর্তে যদি এখানে ভালোভাবে জিও ব্যাগের কাজ করানো হয়, ভালোভাবে এই বাঁধের যদি কাজ করানো হয়, তাহলে এই মেন সড়কের সাথে সাথে কিন্তু এখানকার প্রায় 2000 পরিবার ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এই মুহূর্তে এখানে সরকারের সুদৃষ্টি না দিলে এই সমস্ত পরিবারের অবস্থা খুবই করুণ দশা হয়ে যাবে। দেখুন আপনারা এখানে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। চলো আর কি করো ভাই, একটু যদি পারেন ভাই
এরকমই নদী ভাঙ্গনের আরও বাংলাদেশের বিভিন্ন স্থানের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।